বান্দা যদি একনিষ্ঠ হৃদয় নিয়ে যদি পরিষ্কার অন্তর নিয়ে হৃদয় থেকে দুপুরে চোখের পানি হাদিয়া দিয়া আজকের রাত্রে বান্দা আমার কাছে দোয়া করতে পারো, বান্দা তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সারা রাত আল্লাহ ওয়াজিব দিয়েছেন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন শাবানের বারাকাত আমার আমলনামায় নসিব করো, ওয়াবাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন আমার হায়াতের জিন্দেগিটা যদি রমজানের পূর্বে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ আমার রমজান পর্যন্ত হায়াতের জিন্দেগিটা লম্বা করে দাও। বিশ্বনবী যদি এই দোয়া করে থাকে আমাদের করার প্রয়োজন আছে না নাই? কারণ রমজান মাস বান্দার জন্য একটা হাদিয়া, রমজান মাস একটা স্পেশাল অফারের মাস, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রোজা রাখবে রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে আন্তরিকতার সাথে ওয়া ইহতিসাবান ইখলাসের সাথে ইহসানের সাথে মহব্বতের সাথে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সেই রমজান মাস আমাদের সামনে আসছে, আমরা খুশি না বেজার? আসলে বার্ষে রমজান মাস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা কোরআনের ২য় নাম্বার সূরা মদিনায় নাযিল হয়েছে। ২৮৬ আয়াতে কারিমা আয়াতে এই সূরার ভিতরে ১৮৫ নাম্বার আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস, শাহরু রমাদান রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হিদায়াতের জন্য এই কোরআনুল কারীম এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। সুবহানাল্লাহ। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই রমজান মাস এই জন্য আল্লাহ দিয়েছেন সত্য এবং মিথ্যার মাঝে কে আল্লাহর প্রিয় বান্দা, কে আল্লাহর অপ্রিয় বান্দা, কে আমলকারী বান্দা, কে আমল ছাড়া বান্দা, এই বান্দাদের পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমাদের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে মানুষ হয়ে যায় দুই প্রকার। জোর বলুন কয় প্রকার? দুই প্রকার মানুষ। এক শ্রেণীর মানুষ আছে সারাদিন না খেয়ে থাকে, রোজা রাখে। আর এক শ্রেণীর মানুষ আছে কায়দায় বেকায়দায় যুক্তিতে তর্ক করে যুক্তি করে বিভিন্ন কলা কৌশলে সমস্যার কথা উপস্থাপন করে মানুষে রমজান মাসে ভক্ষণ করে। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে এই রমজান মাসে দিনের বেলার পানাহারগুলি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই রোজা, ওই যে বিশ্বনবী বলছেন কোন বান্দা যদি ঈমান ইহসানের সাথে যদি রোজা রাখে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ঈমানের সাথে আমরা রোজা কয়জন রাখি? ঈমানের সাথে আমরা নামাজ কয়জন পড়ি? আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমরা কয়জন জিকির করি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, আমরা শুনেছি কোন বান্দা যদি ইসলামের জন্য আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি অকাতরে শাহাদার পেয়ালা পান করতে পারে, জীবন দিয়ে দিতে পারে, এই বান্দাদের কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। এটা দুনিয়ার কোনো মৌলবীর কথা না, এই কথাটা যার তিনি কে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন শহীদদের বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, এবং যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত পেয়ালা পান করবে, শহীদ হয়ে যাবে, তাদের কবরের ভিতরে তারা রিজিক পায়, তারা জীবিত। কিন্তু কিয়ামতের দিন এক শ্রেণীর শহীদরা গলা কাটা শহীদ হয়েও
ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, আমাদের নজরে আমরা দেখতে পাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কে? আমি একজন শহীদ। তোমার শরীরে রক্ত কেন? আল্লাহ বলবেন, তোমার শরীরে রক্ত কাদামাটি কেন? তখন বান্দা বলবে, আল্লাহ ইসলামের জন্য জীবন দিয়েছি, কালেমার জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, ও আমার শহীদ, তোমার ঈমান আর তোমার আমল, তোমার অন্তরের কথাটা আমি আল্লাহর কাছে পৌঁছে গেছে। তুমি ইসলামের জন্য যুদ্ধে সামনে থাকতে মানুষে তোমারে বীর বলবে, মানুষে তোমারে বীর উত্তম বলবে, মানুষে তোমারে যোদ্ধা বলবে। এই জন্য দুনিয়ায় নাম কেনার জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে তোমার নাম যোদ্ধা, তোমার নাম বীর উত্তম লেখা হয়েছে। দুনিয়ার মানুষের মুখে মুখে ছিল তুমি একজন যোদ্ধা, তুমি একজন বীর উত্তম। ইসলামের জন্য তুমি জীবন দিয়েছো, তুমি সামনে থাকতে তোমার অন্তর ছিল আমি যুদ্ধ করব, আমারে মানুষ বীর মুক্তিযোদ্ধা বলবে। ঠিক না ঠিক? বাংলাদেশে অনেক যোদ্ধা আছে, নাম হলো বীর উত্তম। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, আরো কত বীর উত্তম আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের বলবে, শহীদ হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল তোমার মানুষ বীর বলবে। এই জন্য কিয়ামতের দিন তোমার জন্য কিছুই নাই, তোমার জন্য আজকে শূন্য রেজাল্ট। দুনিয়াতে তুমি সব কিছু পেয়ে গেছো, আজকে এখান থেকে দূর হয়ে যাও, আজকে তোমার আমল নামা শূন্য হয়ে যাবে। কিয়ামতের দিন অনেক জিকিরকারী, অনেক জাকির জিকিরকারী, যারা সারাদিন জিকির করে মানুষে আমারে সুফি বলবে, দরবেশ বলবে, মানুষে আমারে আল্লাহর ওলি বলবে, ভালো মানুষ বলবে। এই জন্য মানুষের সামনে তসবিহ টিপে সবসময় তসবিহ হাতে থাকে, এরপরে বিভিন্ন ভাবে মানুষের সামনে ইবাদতকে প্রদর্শন করে। এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই? আছে? এটাকে বলে লোক দেখানো ইবাদত। অনেক মানুষ নামাজ আদায় করে, শ্বশুর বাড়ি গেছে, বিয়ে বাড়ি গেছে, নামাজ না পড়লে কি বলবে, এই বিপদে পড়ে নামাজ পড়ে আসে না নাই? হুজুর একটা কথা বলতে চাই, এই মহল্লার ভিতর আপনি তো আজকে 50টা গরু জবাই দিয়েছেন, একটু যদি বলতেন কার গরুটা সব থেকে বড়? ইমাম সাহেব চিৎকার মেরে বলে, চাচা এই মহল্লার ভিতর আজকে 50টা গরু জবাই দিয়েছি, আমার নজরের সব থেকে বড় গরুটা আপনার গরু। জোরে বলুন ঠিক কিনা? এরপরে শোনার পর অন্তর যদি খুশি হয়ে যায়, ইমাম সাহেব কি খাবেন খেয়ে যান, কারণ মানুষের সামনে আমার প্রমাণ হয়ে গেছে আমার গরু সবচেয়ে বড়। এই খবরটা শোনার জন্যই তো শোলকুপা বাজার থেকে আমি বড় গরু কিনেছি। আজকে ইমাম সাহেবের মুখ থেকে প্রমাণ হয়ে গেল আমার গরুটা সব থেকে বড়। এমন কুরবানি দেওয়া পেলে আর সমাজের ভিতরে আছে না নাই? আছে। সব রকম ইবাদত মানুষ দেখানো করা যায়। দুই শ্রেণীর ইবাদত হয়, একটা হলো মানুষ দেখানোর ইবাদত, লৌকিকতার ইবাদত, আর একটা হলো আল্লাহর জন্য ইবাদত। যেই ইবাদত বান্দা আল্লাহর জন্য করে, ওই ইবাদতটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ।